নমস্কার। আজ আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর ছবি দেখে বুঝতে পাচ্ছেন আজকের রেসিপি হচ্ছে পাতুরি। আজ দেখাবো বোয়াল মাছের পাতুরি। এর জন্য বাগান থেকে কলাপাতা নিয়ে এসেছি। কলাপাতাগুলো আমি ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। এবারে একটা বড় জায়গায় জল গরম করে আমি কলাপাতাগুলো একটু এপিট ওপিট করে চুবিয়ে নেব, তাহলে কলাপাতাটা নরম হয়ে যাবে। এটা গ্যাসে ছেঁকে নিলেও হয়, তবে আজকে যেহেতু একটু বেশি কলাপাতা আর ছোট ছোট সাইজের কেটেছি, তাই জন্য গরম জলে এইভাবে চুবিয়ে নিচ্ছি। রান্নাবাটি কেলি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, একটা বড় সাইজের বোয়াল মাছ কেটে ধুয়ে এখানে রাখা হয়েছে। আর মশলা যেগুলো দেখানো হলো, সর্ষে, কাঁচা লঙ্কা, আমি একটু বেশি কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা যার যার পছন্দ মতো দেবেন, আর অল্প পেঁয়াজ, একটার মতো পেঁয়াজ দিয়ে আমি মশলার পেস্টটা করেছি। এবারে একটা বাটির মধ্যে মশলার পেস্টটা প্রথমে নিয়ে তার মধ্যে 1 চামচ টক দই, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পাতুরি রেসিপি কিন্তু সর্ষের তেলে ভালো হয়। এবারে একটা চামচের সাহায্যে আমি মিশিয়ে নেব। তার আগে মশলার বাটির মধ্যে যতটুকু লেগেছিল আমি এবার দিয়ে দিলাম। এবারে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটা একটা করে মাছ মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে মশলার সাথে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। 10-15 মিনিট রেখে তারপরে আমি পাতুরিগুলো বানাবো। বোয়াল মাছে একটা আলাদা স্মেল থাকে, তাই জন্য আমি কয়েকটা রসুন কোয়া এখানে ব্যবহার করেছি। এখানে পুরো মাছটাই আমি নিয়েছি, লেজাও আছে, মাথাও আছে। সুন্দর করে মশলা মাখিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েও আমি ভালো করে মেখে নেব। যেহেতু এটা ভাতের সাথে খাওয়া হবে, একটু গ্রেভি থাকলে তাহলে ভাতের সাথে মেখে খেতে ভালো লাগবে। মাখা হয়ে গেছে, এখন আমি হাতটা ধুয়ে তারপরে পাতুরিগুলো বানিয়ে নেব। তার আগে 3টে ছোট টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো পাতলা করে পিস করে নিচ্ছি। এখন এইভাবে পাতলা পাতলা করে টমেটোগুলো আমি কেটে নিচ্ছি। আর নিয়ে নেব কিছু কাঁচা লঙ্কা, এগুলো আমি ধুয়েই রেখেছি।
এবারে এক একটা কলা পাতায় এক একটা মাছ নিয়ে পাতুরি বানাবো। আর দেখুন কলা পাতার এই যে শিরাগুলো ছিল তার থেকে আমি সুতোর মতো বার করে নিয়েছি পাতুরিগুলো বাঁধার জন্য। দেখুন একটা করে মাছ আর একটু গ্রেভি, সামান্য সর্ষের তেল, আর দিয়ে দেব টমেটো কুচি আর একটা করে কাঁচা লঙ্কা দিয়ে পাতাটা এরকম মুড়ে যে সুতোগুলো বার করে রেখেছিলাম সেগুলো দিয়ে বেঁধে নেব। এইভাবে আমি সব পাতুরিগুলো বানিয়ে নেব। দেখুন কলা পাতাগুলো কতটা নরম হয়ে গেছে গরম জলে ধোয়ার ফলে, আর ফেটে যাবে না। একইভাবে আমি সব পাতুরিগুলো বানিয়ে নেব। অপরদিকে গ্যাসে কিন্তু আমি একটা প্যান বসিয়ে এসেছি, তাতে সামান্য তেল দিয়ে রেখে এসেছি। যে কটা হবে আমি বসিয়ে দেব। দেখুন প্রথমে আমি 3টে বসিয়ে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু লোতে করে রেখেছি। ভালো করে আগে প্যানটা গরম করে নিয়েছি, তারপরে লোতে করে এক এক পিঠ আমি 10 মিনিট করে রেখে দিয়েছিলাম। এবার অপর পিঠটাও 10 মিনিট রেখে দেব। এদিকে আমার সমস্ত পাতুরিগুলো বানানো হয়ে গেছে, আর একইভাবে আমি সব পাতুরিগুলো ভেজে নেব। আবারও দিয়ে দিলাম 4টে, দিয়ে ঢেকে দিলাম। এইভাবে কয়েকবারে আমি সমস্ত পাতুরিগুলো ভেজে নিয়েছি। দেখুন আমি একটা ছুরির সাহায্যে উল্টে দিচ্ছি, চিমটার সাহায্যেও আপনারা উল্টে দিতে পারেন। পাতুরি করতে একটু সময় বেশি লাগলেও খেতে কিন্তু খুবই সুন্দর হয়, আর পাতুরি গরম গরমই পরিবেশন করতে হয়। দেখুন আমি করার মাত্রই পরিবেশনও করে দিয়েছি। দেখুন একটা খুলে দেখালাম কত সুন্দর হয়েছে। আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।